প্রোটেক্ট রক্ষা করুন লো ইনকাম ফ্যামিলিজ নিম্ন আয়ের পরিবারগুলোকে ফ্রম থেকে মিজলস ইনডিউসড পোভার্টি হামের কারণে জর্জরিত দরিদ্রতা থেকে এই নিম্ন আয়ের পরিবারগুলোকে রক্ষা করুন। চলুন আমরা বরং একটু বাংলায় দেখি। প্রোটেক্ট রক্ষা করুন লো ইনকাম ফ্যামিলিজ নিম্ন আয়ের পরিবারগুলোকে মিজলস ইনডিউসড পোভার্টি। এইখানে থাকা এই নাউন ফ্রেজটি কিভাবে তৈরি হয়েছে এই ব্যাপারে অনেকের প্রশ্ন থাকতে পারে। তবে এই বাক্যটিকে কি ধরনের বাক্য বলা হয় এটা আপনার জন্য কাজ। কেমন? একই সাথে এই বাংলা বাক্যগুলোকে আপনি মিলিয়ে এটার পূর্ণ অর্থ লিখবেন। আমি তো এখানে শুধু অর্থটা লিখে দিয়েছি। আপনি একসাথে জড়ো করে লিখে আমাকে কমেন্টে অবগত করবেন। আচ্ছা চলুন আমরা একটু গ্রামাটিক্যালি দেখি কি ধরনের বাক্য সেটা কিন্তু বলবো না। তবে এই অংশটা একটু দেখতে পারি। দেখুন, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমি বেশ কিছু ক্লাস ফ্রিতেই দিয়েছি। যেমন মিজলস, এরপরে হাইপেন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই অংশটাকে গ্রামারের দৃষ্টিতে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ প্রায় 9 থেকে 10 রকম উপায় তৈরি করতে পারি। এখন এই বিষয়টা এখানে এসে এই নাউনকে রিফার করেছে। একসাথে এই পুরো অংশটাকে বলা হয় নাউন ফ্রেজ। যে হামজনিত যেই দারিদ্রতা তৈরি হয়েছে, মিনিং দ্যাট এখানে হাম জর্জরিত যে দরিদ্র ফ্যামিলি গুলো আছে বা যে খারাপ পরিস্থিতিটা তৈরি হয়েছে তাকে নির্দেশ করা হয়েছে। যে এইখান থেকে এই পরিবারগুলোকে রক্ষা করুন। আচ্ছা, ইতিমধ্যে আমি আপনাদের বাড়ির কাজ দিয়েছি দুইটা। একটা, এটা কি ধরনের বাক্য পূর্ণভাবে লেখা আছে। আর আরেকটা হলো আপনি এই বাংলা শব্দগুলোকে মিলিয়ে একটা অর্থ লিখবেন। তার মানে ইংরেজি থেকে বাংলা লিখবেন। আচ্ছা চলুন আমরা বরং মূল আলোচনায় যেতে পারি। লক্ষ্য করুন, ইটস আনফরচুনেট, এটা দুঃখজনক, আমরা এই অর্থে বলতে পারি। এটা দুঃখজনক যে প্যারেন্টস আর অফেন, পিতামাতাদের প্রায়, আর অফেন অথবা আপনি অফটেন বলতে পারেন, দুটো উচ্চারণই প্রযোজ্য, গ্রহণযোগ্য। ড্রাইভেন টু পোভার্টি, দেখুন এইখানে একটা ফ্যাক্ট আছে। বাক্যটি লেখা আছে কিন্তু মানে গ্রামারের নিয়ম অনুযায়ী প্যাসিভে। এইখানে অর্থটা দিচ্ছে এই যে পিতামাতাদেরকে প্রায় ড্রাইভেন পরিচালিত করা হয়, এই সেন্সে পরিচালিত করা হয় বা ধাবিত করা হয়। কারণ ড্রাইভ মানে হচ্ছে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে কোনো কিছুকে পরিচালন করা অর্থে ব্যবহার করে থাকি, চালানো অর্থে। এখানে প্যাসিভ সেন্স হতে অর্থটা দিচ্ছে যে এই যে পিতামাতা তাদেরকে প্রায় বাধ্য করা হয়, পরিচালনা করা হয়। এখন আমরা অর্থটা লিখতে পারি এই পোভার্টির দিকে, মিনিং দ্যাট দারিদ্রতার দিকে ধাবিত করা হয়। বা আপনি যদি আরো সাহিত্যিক ভাবে বলেন যে এই পিতামাতারা প্রায় দারিদ্রতায় আটকে যায় বা পড়ে যায়। সিম্পলি, সাধারণভাবে, টু কিপ দেয়ার চিলড্রেন হেলদি অ্যান্ড অ্যালাইভ, একসাথে পুরো অংশটা। যদিও লক্ষ্য করুন এখানে ইনফিনিটিভ আকারে আছে এই অংশটুকু, এখানে ফ্রেজ তৈরি করা হয়েছে। দিস ইজ কল্ড adverbial phrase of purpose, or you can call this is adverbial phrase of reason, right? আচ্ছা, মানে এই টু কিপ রাখা তাদের বাচ্চাদের হেলদি স্বাস্থ্য এবং লাইভ জীবিত, একসাথে আমরা অর্থটা দেখতে পারি সুস্থ এবং জীবিত রাখতে ইন বাংলাদেশ, বাংলাদেশে। দেখুন এখানে কিন্তু বাক্যটা শেষ হয়নি, চাইলেই কিন্তু শেষ হয়ে যেতে পারতো, বাট সংবাদপত্র লেখার জন্য একটু লেজ যুক্ত করে দিয়েছে। মানে এখানে আমরা লক্ষ্য করছি আরো একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ যুক্ত করে দেওয়া হয়েছে। যে ও সরি, যেহেতু বাংলাদেশ সম্পর্কে বলেছে এই জন্য আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ না বলে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লোজ। কারণ আমরা যখন যে কোনো কনজাংশন যুক্ত হয়ে যখনই সাধারণত হুইজ, দ্যাট, ওয়ার কয়েকটি কনজাংশন যুক্ত হয়ে মোস্ট অফ দ্য টাইম উই সি যে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়, সেই হিসাবে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লোজ।
এখানেও দেখুন এই ওয়ার যুক্ত করে মূলত এই বাংলাদেশকে নির্দেশ করা হয়েছে। বলা হয়েছে এই যে বাংলাদেশ, যেখানে সিটিজেনদেরকে পেই পরিশোধ করতে হয় মোর দ্যান মোর দ্যান, যখনই কোনো সংখ্যার পূর্বে বসবে, মিনিং দ্যাট এই সংখ্যাটার চেয়ে বেশি, মোর দ্যান 2/3। এই লেখাটা কিন্তু একটু মনে রাখবেন, অনেক সময় আমাদের ভুলে যায় বা গ্রামাটিক্যালি আমরা ভুলে যাই যে এই যে 2/3% of their total health expenditure out of their pockets, মিনিং দ্যাট তাদের যে টোটাল যে হেলথ খরচটা হয় তার মধ্যে তাদেরকে পরিশোধ করতে হয় 2/3%। আমরা একসাথে যদি একটু দেখি যে মোট স্বাস্থ্য ব্যয়ের 2/3 আউট অফ দেয়ার পকেট, তাদের পকেট থেকে, মানে যত খরচ আছে তার মধ্যে থেকে 2/3 এখানে চলে যায়। আচ্ছা, আমরা একটু বরং একসাথে দেখার চেষ্টা করি, তাহলে আর ভালো বুঝবো। এইখানে লক্ষ্য করুন দেওয়া আছে, যাদের সময়ের সুযোগ আছে ভিডিওটা পজ করবেন, তারপর দেখে নেবেন। আর যারা আমার রেকর্ডেড কোর্সে আছেন তারা তো পিডিএফ ফাইলটি পাবেন, তারা আপনাদের খুশি মতো যখন সময় সুযোগ হয় দেখে নেবেন। আচ্ছা, আমরা বরং একটু গ্রামাটিক্যালি দেখি এখানে আসলে কি হয়েছে। ইতিমধ্যে এই পর্যন্ত আমরা বিশ্লেষণ করেছিও বটে, আর এটা তো বলেই দিলাম, ইউ ক্যান কল দিস ইজ নাথিং বাট অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাজ, হিয়ার উই সি, যে এই বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে যেখানে সিটিজেনদেরকে পরিশোধ করতে হয় মোট স্বাস্থ্য ব্যয়ের 2/3 বেশি, মোর দ্যান বেশি, তাদের নিজ পকেট থেকে। চলুন পরবর্তীতে দেখি। আমি বলেছি আপনি বিশেষ করে এই দিকটাতে খেয়াল রাখবেন। এরপরে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য যখনই আমরা কোনো কনজাংশন যুক্ত করে কোনো বাক্য তৈরি করি, আমরা একে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। যারা গ্রামাটিক্যালি বিশ্লেষণ করতে চান তাদের জন্য এটা। আর যারা সত্যিকার অর্থেই ইংরেজি রিডিং পড়ে বসতে চান তাদের জন্য আমি বলবো শুধু পড়েই যান। আর আপনাদের সুবিধার্থে আমি যে অর্থগুলো দিয়ে রেখেছি অর্থগুলো মুখস্থ করুন। আর কি জানতে পারলেন এখনই অবগত করুন যে ইয়েস, ইউ আর গেটিং সামথিং অ্যাট লিস্ট ফ্রম ওয়াচিং মাই ভিডিওস। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন, এই যে অবস্থার যেই বিষয়, মানে এখানে গ্র্যাভিটি মিনিং দ্যাট যে পারপার্শ্বিক যে পরিস্থিতিটা বা পরিস্থিতির যে ভয়াবহতা, becomes এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে অর্থটা দিচ্ছে, or you can call it লিঙ্কিং ভার্ব হিসেবে ঘন অর্থ যে হয়, হয় অর্থে আমরা যখন ইজের পরিবর্তে কোনো ভার্ব ব্যবহার করতে চাই তখন এই বিকামই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কেমন? বা আর এর পরিবর্তে এই অর্থে বা am এর পরিবর্তে সিম্পল বাক্য তৈরিতে আমরা become কে ব্যবহার করে থাকি। এখানে সাবজেক্টের উপর ভিত্তি করে becomes evident, become as a linking verb হিসেবে এমন পাওয়ার আছে এর যে এরপর আপনি অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে পারছেন, একেবারে জেনুইনলি বসে যাচ্ছে যে becomes evident, স্পষ্ট হয়। এই যে পরিস্থিতির যে অবস্থা ভয়াবহতা, এটা স্পষ্ট হয় when, যখন। দেখুন এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি আরো একটি বাক্য আছে, and you can call this part as adverbial clause because এই অংশের উপর নির্ভরশীল। অলরেডি whatever we got the sentence you see, এটা কিন্তু প্রধান অংশ। এখন আমরা কি করব যে যখন we are hit with health emergencies, যখন আমরা আক্রান্ত হই, দেখুন এই বাক্যটা কিন্তু প্যাসিভে লেখা আছে, we are hit, you can use here, you can replace it using attacked, তাছাড়া আরো যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন, or struck, মানে আমরা যখন আক্রান্ত হই, তবে স্বাস্থ্যের ক্ষেত্রে এই হিটটাই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, উইথ হেলথ ইমার্জেন্সিস, এই হেলথ ইমার্জেন্সিস দ্বারা, মানে জরুরি হেলথ ইমার্জেন্সিস দ্বারা যখন আমরা আক্রান্ত হই, সাচ অ্যাজ, মতো। দেখুন সাচ অ্যাজ দুইটা ব্যবহার, একটা অর্থ মতো আর আরেকটা অর্থ হচ্ছে যেমন। এখন যেমন এবং মতো এর মধ্যে একটা পার্থক্য আছে। কেমন? মতো অর্থ দিতে সাস আমরা যখন ব্যবহার করি, আপনি তখন কমা দিয়ে এই অংশটা লিখতে হবে না, মানে আপনি যেই ফ্রেজটা এখানে লিখেছেন, বাট আপনি যদি সাস অ্যাজ দিয়ে লিস্ট প্রদান করতে চান, যেমন সাস অ্যাজ আমরা বলি রহিম, করিম, জব্বার, বা আমরা যে কোনো উদাহরণ দিতে গিয়ে লিস্ট প্রদান করতে গিয়ে আমরা বলে থাকি
তখন কিন্তু আমাদের কমার প্রয়োজন হয়। বাট সাস অ্যাজ আপনি যখন মতো অর্থ দিয়ে একটা উদাহরণ দিবেন, যেমন এখানে অর্থটা দিচ্ছে ongoing measles outbreak। আচ্ছা, এটার উচ্চারণটা অনেকের কাছে জটিল মনে হতে পারে। এটাই উচ্চারণ। মি এরপরে এই পুরো অংশটা নিয়ে মি আর জোলস। আচ্ছা, মিজলস, মিজলস আউটব্রেক, এই যে চলমান যে হামের প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাবের মতো স্বাস্থ্য জরুরি অবস্থা যখন, মানে এই অবস্থায় যখন আমরা আক্রান্ত হই, ঠিক তখনই এই পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয় বা আমরা অবলোকন করতে পারি। Here we see, দেখুন, এই যে যে আমি বললাম আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। এখন অনেকে বলবেন গ্র্যাভিটির অর্থটা কি, অর্থটা কি, খুঁজে খুঁজে হয়তোবা হয়রান হয়ে যাবেন। বাট আপনি যদি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন কিছুটা টাচ করে হলেও, দ্যাট উইল বি ওকে। আচ্ছা, চলুন বরং আমরা পরবর্তীতে লক্ষ্য করি। এখান থেকেই অংশটা দেখে নেবেন। আর গ্রামাটিক্যালি অলরেডি আই হ্যাভ অ্যানালাইজড। আচ্ছা, চলুন পরবর্তীতে দেখি। According to a recording, okay, I have made a mistake, please. I'll take my words easy. Here we see, as this is a one shot video, this that is why just I'm requesting you take my words easy. Here we see, according to a recent প্রথম আলো report, প্রথম আলোর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দেখুন ওরা কিভাবে লিখেছে, পুরো অংশটাকে একটা নাউন ফ্রেজ হিসেবে লিখেছে, এর পূর্বে একটা প্রিপোজিশন। ইউ ক্যান কল দিস পার্ট এজ প্রিপোজিশন ফ্রেজ। মানে প্রথম আলোর সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী মেনি ফ্রেন্ডস, অনেক পিতামাতা, অফ মিজলস অ্যাফেক্টেড চিলড্রেন, এই হামে আক্রান্ত বাচ্চাদের অনেক পিতা মাতা। দেখুন এই অংশটাও কিন্তু আমরা লক্ষ্য করছি কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে তৈরি হয়েছে। এখন আমি তো বলেছি প্রায় ৮-৯ ভাবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়, তা দিয়ে নাউনকে রিফার করে নাউন ফ্রেজ তৈরি হয় যেগুলো গ্রামাটিক্যালি কমপ্লিকেটেড, অ্যান্ড we also tend to avoid using কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বেসড নাউন ফ্রেজ। এটা আমরা আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি যে এই ব্যাপারগুলোকে কিভাবে অ্যাভয়েড করা যায়, দেখে অভ্যস্ত বাট নিজেরা লিখে অভ্যস্ত না। বাট আই উড লাইক টু মেক ইউ গেট ইট ওয়েল, ওকে। সবসময় চেষ্টা করবেন যে এই জাতীয় ব্যাপারগুলোকে লেখা যায় কিনা। নাউন এরপরে হাইফেন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দুইটা মিলে এই ব্যাপারটা এই বোঝালো যে হামের দ্বারা আক্রান্ত চিলড্রেন, সেই ব্যাপারটা এখানে লেখা আছে। হামে আক্রান্ত শিশুদের পিতামাতারা আর স্ট্রাগলিং, আচ্ছা আমি এখানে বাংলায় লিখিয়ে দিই নতুবা এরসি, আর স্ট্রাগলিং টু অ্যাফোর্ড, তার মানে তারা লড়াই করে যাচ্ছে। অনেক অনেক সময় আমরা স্ট্রাগলিং টু ইফোর্ড, স্ট্রাগলিং টু গেট সামথিং, এই অর্থে আমরা বলি যে লড়াই করে যাচ্ছে, পেরে উঠতে। ইফোর্ড মিনিং দ্যাট কোনো কিছু পাওয়ার সামর্থ্য, আর সেই জায়গাটা যখন স্ট্রাগলিং দেওয়া হয়েছে এর মানেটা দাঁড়াচ্ছে যে ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে, লড়াই করে যাচ্ছে। দ্য ট্রিটমেন্ট কোস্ট, এই যে চিকিৎসা ব্যয়, স্পেশালি বিশেষ করে, দেখুন এইগুলো তো আমরা জানি, তারপরেও লিখে দিয়েছি বোর্ডে স্পেশালি বিশেষ করে। আবার দেখুন এখানে একটা ক্লোজ তৈরি হচ্ছে, এখানে এক বা একাধিক ক্লোজ তৈরি হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কোনটা কি ধরনের ক্লোজ, এটাও আমি বলে দিব। স্পেশালি যখন দ্য পেশেন্টস রিকোয়ার, পেশেন্টের যখন প্রয়োজন, স্পেশালি মিনিং দ্যাট, অ্যান্ড বিশেষ করে ওয়েন দ্য পেশেন্টের যখন প্রয়োজন, রিকোয়ার প্রয়োজন, পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার, PIC, মানে হচ্ছে এই শিশুদের জন্য যেই স্পেশাল বিশেষ যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র। দেন উই সি, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি দিস ইজ কল্ড অ্যাডভার্বিয়াল ক্লোজ, বাট এটা আপনার জন্য বাড়ির কাজ। এইটা কি ধরনের ক্লোজ? আচ্ছা আমি একটু পড়ি। হুইজ, যা, হুইজ মিনিং দ্যাট এখানে অর্থ দিচ্ছে যে যা, ইজ inadequate কন্ডিশন, যা মূলত খুব অপর্যাপ্ত পরিস্থিতিতে আছে অ্যাট পাবলিক হসপিটালগুলোতে অপ্রতুল আছে, অপ্রতুল অবস্থায় রয়েছে। এখন আমি আপনার কাছে যদি আচ্ছা একসাথে একটু দেখে নিই, তারপরে আমি প্রশ্ন করছি। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, এটাকে আমি বললাম অ্যাডভার্বিয়াল ক্লজ, আচ্ছা তাহলে এইটা কি ধরনের ক্লজ?
আমার ভিডিওগুলো যারা দেখেন আমার মনে হয় না তাদের জন্য খুব বেশি একটা কঠিন মনে হবে। কেমন? লক্ষ্য করুন, এই ওয়েন দিয়ে আমি কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছি না। আমি বলতেছি যে এই অংশটা নির্ভরশীল পুরোপুরি কিভাবে, যে ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে যখন এই প্যারেন্টসদের এই পিডিয়াট্রিক যে ইন্টেন্সিভ কেয়ারের প্রয়োজন হয়। নির্ভরশীল বাট অতিরিক্ত তথ্য না। কিন্তু আপনি যদি এই দিকটাতে লক্ষ্য করেন, এটা আমি বলে দিব না, এটা আপনার কাজ, যে এটা আসলে কি। এই হুইজ দিয়ে মূলত কি বোঝানো হয়েছে? আনডাউটেডলি, হুইজ রিফার্স হিয়ার PIC। এখন কি ধরনের বাক্য হবে? আপনার কাজ। আর এখান থেকে আপনি চোখ বুলিয়ে নেবেন। চলুন পরবর্তীতে দেখা যাক। তবে এটা আমি কিছুই বলবো না, এটা আপনার জন্য কাজ। এখন অনেকে বলতে পারেন, ধুর ছাই, কি ভিডিও দেখা ধরছি, সবই তো কাজ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি যেখান থেকে ভিডিওটি দেখুন, হয় আমার রেকর্ডেড কোর্সের অংশ হিসেবে দেখবেন, নতুবা সোশ্যাল মিডিয়ায় ফ্রি অফ কস্টে দেখবেন। আপনার কাজ হবে যেখানেই দেখবেন, যেখান থেকে দেখবেন, ঠিক সেখানেই বাড়ির কাজটি সম্পূর্ণ করে জমা দেওয়া। মেনি আর হ্যাভিং টু। আচ্ছা, হ্যাভিং টু একটু জটিল মনে হচ্ছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। মেনি আর হ্যাভিং টু মিনিং দ্যাট অনেকেই আর হ্যাভিং টু ব্রো মানি, মানে অনেকেই মানি ব্রো, মানি ধার করতে হচ্ছে, টাকা ধার করতে হচ্ছে। দেখুন, মূলত বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাভ টু এরপরে ভার্বের এই ফর্মটা ব্যবহার করে অভ্যস্ত। আমি ধরুন এখানে আইএনজি যুক্ত নাই, আমি বলে দিলাম হ্যাভ টু, তখন আপনি এটা আমি কেটে দিলাম। এখন অর্থটা হতো যে অনেককেই কি টাকা ধার করতে হয়। আর আমি যখন এই ব্যাপারটাকে বলছি যে ধার করতে হচ্ছে, তার মানে এখানেও কিন্তু বাধ্যবাধকতা নির্দেশ করছে। দ্যাট ইজ ওয়াই এই জায়গাটাতে এই ভার্বটার আইনজি যুক্ত ফর্ম ব্যবহার হয়েছে। আমি যেটা দিয়ে বাধ্যবাধকতা নির্দেশ করছি, এই হ্যাভ টু দিয়ে, সেখানে হ্যাভিং, আমি কিন্তু এই হ্যাভ টু কে হ্যাভ এখানে ভার্ব হিসেবে ব্যবহার করি, যদিও সেমি মডেল হিসেবে ব্যবহার করি। এইখানে হ্যাভিং হিসেবে ব্যবহার হয়ে এই যে যে কন্টিনিউয়াস একটা সেন্স দিচ্ছে, করতে হচ্ছে। আপনি একবার দুইবার লিখুন, আপনিও এটাই অভ্যস্ত হয়ে উঠবেন। আশা করছি বুঝতে পেরেছেন। টু পেই, পেই করতে হচ্ছে, মানে পেই করার জন্য ধার করতে হচ্ছে। দিস ইজ ইনফিনিটিভ এন্ড দিস ইজ অলসো কল্ড ইনফিনিটিভ, ইউ ক্যান হিয়ার সি। ফর লেইন দি হসপিটাল স্টে, এন স্টেজ কিন্তু আবার ব্যবহার হয়েছে নাউন হিসেবে, যে দীর্ঘ সময়ের জন্য হসপিটালে অবস্থানের জন্য তাদেরকে টাকা ধার করতে হচ্ছে। অনেককেই, অনেকেই বলতে পিতামাতাকে। অ্যাম্বুলেন্স সার্ভিস এক্সপেন্সিভ, একেবারে অনেক বেশি ব্যয়বহুল, যে PICU, পিডিয়াট্রিক যে ইন্টেন্সিভ কেয়ার আছে, সামটাইম মাঝে মধ্যে ইন প্রাইভেট হসপিটাল, এবং মাঝে মধ্যে প্রাইভেট হসপিটাল। আমার মনে হয় এই জায়গাটায় একটু অ্যাড করতে পারি। মাঝে মধ্যে বলাটা উচিত হবে না, বলুন অফেন। And most of the families, whether we are living under poverty or experiencing middle income family category, whatever, প্রাইভেট হসপিটাল ছাড়া উপায় নেই। আপনি জেলা পর্যায়ে যে কোনো হাসপাতালে যাবেন, সরকারি হাসপাতালে অ্যাভেলেবল সিট পাবেন না, সার্ভিস পাবেন না, অনেক সমস্যা। আলটিমেটলি জেলা হসপিটাল, মানে জেলাগুলোতে অনেক অনেক প্রাইভেট হসপিটাল গড়ে উঠেছে, সেগুলোই মূলত সার্ভিস দিচ্ছে টাকার বিনিময়ে, ভালো বা মন্দ উভয়ই। আচ্ছা, আমার নিজের ব্যক্তিগত কথা এখন একটু অ্যাভয়েড করি, চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। মেডিসিন এন্ড ডায়াগনস্টিক কস্ট এন্ড ইভেন attended food and accommodation expenses। এই যে বা এই দীর্ঘদিন হসপিটালে থাকা, এখানে মূলত এই ফর যুক্ত করে কারণ, এইরকম অর্থে যে এই সবগুলো বলা হয়েছে এক এক করে। আবার এই ব্র্যাকেটের মধ্যে এইটা বলা হয়েছে যে এই যে এক্সপেন্সিভ PICU কেয়ার, এইটা সম্পর্কে আরো বলা হয়েছে যে এটা আসলে প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে এমনটা ঘটে। তারপরে আরো কয়েকটা নাম দেওয়া হয়েছে, ইভেন, এমনকি, ইভেন অ্যাটেন্ডেন্ট ফুড, ওখানে সেবাদানকারী যে খাবার ও থাকার খরচ, অ্যাকোমোডেশন এক্সপেন্সেস,
থাকার যে খরচ এবং সেবাকারীর খাবার সবকিছু মিলিয়ে আমরা যদি একসাথে দেখি তাহলে এরকম একটি অর্থ পাবো। আমরা এখানে মূলত বাক্যটা হচ্ছে এই পর্যন্ত, তারপরে ফর যুক্ত করে যে এই কারণে টাকা ধার করতে হচ্ছে। এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে বিশাল করে। চলুন আমরা পরবর্তী দেখতে পারি। ইভেন আফটার অল দিস, এই সব কিছুর পরেও দেখুন, আমরা মাঝে মধ্যে বলি না যে এই সব কিছুর পরেও, এই নির্দেশে যে ইভেন আফটার অল দিস, এত কিছুর পরেও সাম প্যারেন্টস, কিছু পিতামাতা হ্যাভ হ্যাড টু সাফার, কিছু পিতামাতাকে সাফার করতে হয়েছে। দেখুন, এই জাতীয় ব্যাপারগুলো একটু জটিল মনে হতে পারে। আমরা একটু আগে এই বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাভ এর জায়গায় হ্যাভিং দেখতে পেয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সে অর্থ দেওয়ার জন্য, যে টাকা ধার করতে হয়েছে এই সেন্সে। এখন আবারও হ্যাভ এর পরে এই হ্যাভকে আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করতে দেখছি। ইন্টারেস্টিং না? অনেকের কাছে এই ব্যাপারগুলো জটিল মনে হয় যে হ্যাভ এর পর হ্যাঁ, ও হ্যাঁ, এটা মনে হয় শুধুমাত্র খাওয়া অর্থে ব্যবহার হয়। মোটেও না, এটা অনেক অর্থে ব্যবহার হয়। হ্যাভ হ্যাড ঠিক তখনই হয়, যেমন ধরুন আমাকে আজকে ক্লাসটি নিতে হয়েছে, and that is why I can say the sentence I have had to take this English class. আমাকে এই ইংলিশ ক্লাসটি নিতে হয়েছে। আপনি যদি বলেন যে আপনাকে আজকে বাড়ির কাজ করতে হয়েছে, তাহলে আপনি বলতে পারেন you have, no, আপনি বলতে পারেন I have had to do my homework or complete my homework. আমাকে আমার বাড়ির কাজ সম্পূর্ণ করতে হয়েছে। তার মানে আমরা এখানে এই হ্যাভকে পেয়েছি বাক্যের প্রয়োজনে প্রেজেন্ট পারফেক্ট সেন্সে অক্সিলারি ভার্বের মতো করে, আর এই হ্যাভটা পেয়েছি অনেকটাই বাধ্যবাধকতা অর্থ দিতে। এইখানে এই যে হ্যাভ দেখে আসলাম, এই হ্যাভের মূলত বেস ফর্ম হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট ইজ ওয়াই আমরা এখন অর্থটা বলতে পারি যে এদেরকে আসলে দুর্ভোগের শিকার হতে হয়েছে। মিসফরচুন, সাফার মিসফরচুন। আমরা সাধারণত সাফারের পরে ফ্রম দেখে অভ্যস্ত, রাইট? বাট দুইভাবেই ব্যবহার হয়, একটা সরাসরি আর একটা মূলত ইনট্রোয়েটলি। এবার মিসফরচুনের সাথে আরো কিছু জড়িত আছে, যে অফ ওয়াচিং, দেখে। সাধারণত দেখা অর্থে আমরা ছোটবেলা থেকে পড়েছি পড়াশোনা করা, দেখা, এটা ওটা। নো, টিউটোরিয়াল ভিডিও দেখা বা টেলিভিশন দেখা বা মুভি দেখা, এই অর্থে ওয়াচ, মানে ইউটিউব থেকে আপনি কিছু দেখা, মিনিং দ্যাট ওয়াচ। কিন্তু এইখানে কি অর্থটা দিচ্ছে একটু লক্ষ্য করুন। ওয়াচিং দি চেরিড চিলড্রেন প্রে দ্য লাস্ট, মিনিং দ্যাট তাদের যে একেবারে শেষ নিঃশ্বাস, তাদের যে চেরিশ চিলড্রেন, মিনিং দ্যাট আমরা বলতে পারি যে আদরের সন্তান, লালন পালন করা যে সন্তান, তাদের যে লাস্ট ব্রেথ আছে, সেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করাও দেখতে হচ্ছে। আমরা যদি একসাথে দেখি তাহলে এরকম দেখতে পাবো, মানে এমনই মিসফরচুনের শিকার, এটাও তাদের দেখার মতো মানে পরিস্থিতির শিকার হতে হয়েছে। কমপ্লিকেটেড মনে হতে পারে, তাই না? এভরি সিঙ্গেল ডে মেনি অফ চিলড্রেন are passing away when well. However, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। Between March 15 and April 15, there have been, দেখুন এই যে দেয়ার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করার পর হ্যাভ বিন ব্যবহার করা বা হ্যাজ বিন ব্যবহার করা, এইখানে থাকা এই নাউনটির উপর ভিত্তি করে এটার মানেটা হচ্ছে এইটা হয়েছে। লক্ষ্য করেছেন? 163 cases of suspected measles death, meaning that আমে সন্দেহাতীতভাবে, মানে সন্দেহজনক আক্রান্ত শিশুর এতটি কেসেস, মিনিং দ্যাট এতগুলো শিশু মারা গিয়েছে। এখন বলতে পারেন এখানে মারা যাওয়ার কিছুই খুঁজে পাচ্ছি না, গিয়েছে এটাই বা কোথায় পেলেন? দিস ইজ কল্ড, আমরা প্রেজেন্ট পারফেক্ট সেন্সে এই অর্থটা দেওয়ার জন্য হ্যাভ বিন হ্যাজ বিন এর ব্যবহারটা করে থাকি। আমাদের দেয়ার এজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে হ্যাভ বিন হ্যাজ বিন এর যে ব্যবহারের ক্লাসটা আছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। এটা খুব সম্ভবত ক্লাস 6 এ আছে। ওটা দেখে নিলে আপনি এই ব্যাপারগুলো আপনি নিজেই লিখতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি আমাদের দেশে। এখন আমরা এখানে অর্থটা একটু দেখতে পারি। হয়েছে অর্থে, মানে সংঘটিত হয়েছে এই অর্থে যে আহামে মৃত্যুর সন্দেহভাজন ঘটনা।
আমাদের দেশে। একসাথে একটু দেখে নেন। আশা করছি বুঝতে পেরেছেন। এই অংশটা একসাথে কিন্তু তৈরি হয়েছে যে সন্দেহভাজন ঘটনা, হামে মৃত্যুর ঘটনা। নেক্সট উই সি, আমরা পরবর্তীতে লক্ষ্য করি। আরো পড়বো নাকি আপনাকে দিয়ে দিব? আচ্ছা, ঠিক আছে, আরো পড়ছি। আমার মনে হয় ইতিমধ্যে যথেষ্ট হয়েছে, আর এই পর্যন্তই অনেকে দেখতে চায় না, আগ্রহী হয় না। চলুন আমরা একটু দেখি। ইন 24 hours, 24 ঘন্টায়, টেইল 8 AM on April 16, এই যে গত 16 তারিখে, 16 এপ্রিল, গত 24 ঘন্টায় 8টা থেকে 8টা পর্যন্ত 6 more চিলড্রেন, মানে আরো আরো 6 জন নির্দেশ করছে, 6 more, আরো 6 জন চিলড্রেনরা তারা মূলত পরলোকগমন করেছেন উইথ মিজল সিমটমস, হামে আক্রান্ত লক্ষণ নিয়ে বা হামের লক্ষণ নিয়ে। ওয়াইল, যেখানে এই ফাউন্ডেড 11 চিলড্রেন ওয়ার অ্যাডমিটেড, যেখানে 811 জন চিলড্রেনকে ভর্তি করা হয়েছে অ্যাকর্ডিং টু ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস, DARGS। আচ্ছা, এই অংশটা আপনাদের জন্য কাজ কেমন? ওয়ালদো, না, এটা আমি বলবো না, এটা আপনাদের জন্য কাজ। অ্যান্ড আপনি দেখে দয়া করে করে দিবেন। আর আজকের এই ক্লাস থেকে কে কি শিখেছেন, প্লিজ let me know, and leaving at least a comment under my videos from wherever you are watching my videos right now. আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই অন্যদেরকে অবগত করুন যে yes, you are getting something at least from watching my videos.